बच्चन साहब ने कहा था कच्छ नहीं देखा तो कुछ नहीं देखा, कुछ दिन तो गुजारो गुजरात में। तो বড়দের জন্য 140 টাকা আর বাচ্চাদের হচ্ছে 70 টাকা রান অফ কাছে এন্টার করার জন্য চার্জেস। যতদূর চোখ যাচ্ছে শুধু হোয়াইট সল্ট। এবার আমরা যাচ্ছি প্যারা মোটরিং করতে। ভুজে আমরা যেখানে ছিলাম তার ঠিক 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে প্রাগমহল, আর ঠিক এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে আয়না মহল। দুটো মহল পাশাপাশি। প্রাগমহলের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। 70 টাকা করে টিকিট কেটে তোমরা সুন্দর এই ইঞ্জিনিয়ারিং মার্বেলটা দেখে নিতে পারো। সো ফাইনালি আমরা চলে এসেছি দ্য রোড টু হেভেনে, যে রাস্তাটা কানেক্ট করছে ধুলাভিরাকে। সফেদ কচ্ছ, কচ্ছের সৌন্দর্য, কচ্ছের ঐতিহ্য, দ্য রোড টু হেভেন, দ্য হোয়াইট ডেজার্ট অফ কচ্ছ। দেখো কোথায় চলে এসেছি, আমাদের গাড়ির ছাদে এসে বসে আছি, আর এখান থেকেই তো আসল ভিউটা আসবে। একবার শুধু দেখো। ও কেমন লাগলো সবার রোড টু হেভেন? একটা স্মল ক্যানিয়ন বলতে পারো, গ্র্যান্ড ক্যানিয়ন আমরা দেখিয়েছি ফটোতে ভিডিওতে। ইটস এ স্মল ক্যানিয়ন। কেমন লাগলো খালি নদী গর্জ? ভীষণ ভালো, মানে টু গুড, নেচার অ্যাট ইটস বেস্ট। তো সবার কাছে একটু আসো, এসে দেখো নিজের চোখে। এক্স্যাক্ট 33 সেকেন্ড সময় লাগলো 145 মিটার থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতে। এখন আমরা রয়েছি সর্দার বল্লভভাই প্যাটেলের পায়ের পোর্শনে। যেহেতু সর্দার বল্লভভাই প্যাটেল নিজে একজন কিষাণ ছিল, সেখান থেকে প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তারপর হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আমরা এসে পৌঁছলাম কালো দুঙ্গারে, কচ্ছের হাইস্ট পয়েন্ট, 458 মিটার হচ্ছে অল্টিটিউড। কেমন লাগছে? ম্যাগনেটিক জোনে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের গাড়ি, আর ঢাল কিন্তু সামনের দিকে। এবার আমি ড্রাইভার সাহেবকে বলছি ব্রেক ছাড়তে। এই দেখো ব্রেক ছেড়ে দিয়েছে, গাড়ি কিন্তু নিউট্রালে আছে। আর গাড়ি দেখো কিরকম খাড়ের দিকে, মানে ইনক্লাইন পোর্শনের দিকে অটোমেটিক যাচ্ছে। এই হচ্ছে হরপ্পান সিটির গেট। আর নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে এত সুন্দর ইঞ্জিনিয়ারিং আইডিয়াস তখনকার দিনে, ভাবো কোন যুগে 5000 বছর আগেকার তাদের মাথায় এলো কি করে। একটুর জন্য মিস হলো সানসেটটা। लाइफ में कितना भी भाग लो कुछ ना कुछ तो छूटेगा ही। तो जहाँ पर हो उसी का मजा लो। দ্য রোড টু হেভেন ছবি আর ভিডিওতে খালি দেখেছিলাম এতদিন। প্রথমে তো বিশ্বাসই করে উঠতে পারিনি যেটা আদৌ এক্সিস্ট করে। নিজের চোখের সামনে থেকে চাক্ষুষ দেখে জাস্ট ঘুরে গেছিল মাথাটা। এর চেয়েও কি কিছু সুন্দর হতে পারে? একদম দারুণভাবে শুরু করেছিলাম নতুন বছরটাকে। 2025-এর প্রথম দিন একাই বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে গুজরাতের উদ্দেশ্যে। আর এই ট্যুরটা ছিল কিন্তু পুরোপুরি একটা ফ্যামিলি ট্রিপ। আর সবচেয়ে মজার কথা হলো বাকি ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ গুণাক্ষরেও জানতো না যে আমি গুজরাট আসছি ওদের সারপ্রাইজ করতে। সারপ্রাইজ! হ্যাপি নিউ ইয়ার! কেউ জানে না। তাহলে আর কি, আমাদের এই গুজরাট ট্রিপের সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিই, যার কিছুটা ঝলক আশা করি তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেলে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, গুজরাট সিরিজ যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেন গুজরাট ট্রিপের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে। তবে সবার আগে আমি দেবজ্যোতি সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। Well, hello everyone and welcome back to the channel once again. I hope you guys are doing absolutely fine. আজকে 1st of January 2025। সবাইকে অনেক অনেক শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। তো বছরের প্রথম দিন আজকে 1st of January, বছরের প্রথম দিনই বেরোতে চলেছি একটা দারুণ ট্রিপে, একটা পুরোপুরি আনপ্ল্যান ট্রিপে। জেনারেলি তোমাদের যদি আগের ভিডিওগুলো যারা আমার দেখেছো তারা জানো যে আমি লাস্ট কালিম্পং যাওয়ার সময়, মানে অফবিট কালিম্পং ট্যুরটা করার সময় চিজাং যাওয়ার সময় মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হয়েছিল ডিউ টু ফ্যামিলি মেডিকেল এমার্জেন্সি। তো তারপরে এই ট্রিপটা অলরেডি প্ল্যান ছিল আমার ফ্যামিলির, মানে আমার ওয়াইফের যাওয়ার কথা ছিল এবং আমার শ্বশুরবাড়ির লোকজনদের যাওয়ার কথা ছিল। আমার একদমই যাওয়ার কথা ছিল না, যেহেতু আমি ছুটি অলরেডি চিজাংয়ের জন্য নিয়ে রেখেছিলাম। তো ছুটিটাকে রিস্কেডিউল করে ফ্লাইটের টিকিট কেটে বেরোতে চলেছি। এবং কোথায় যাচ্ছি এবার গুজরাট, মানে দ্য রান অফ কচ্ছ দেখতে, রানোৎসব দেখতে। আজকের গন্তব্য হচ্ছে, আজকে এখন বাড়ি থেকে বেরিয়ে যাব দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে যাব আহমেদাবাদ থেকে আজকে ওখান থেকে ক্যাব নিয়ে যাব বরোদাতে হচ্ছে আমার ওয়াইফের মামার বাড়ি।
ওখানে আজকে রাত্রে স্টে করব এবং কালকে আসছে পুরো বাকি ট্যুর ডিটেলস আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো এখন বেশি লেট করবো না, এখন অলরেডি 1:45 বাজে, 4:45 আমার ফ্লাইট রয়েছে দমদম থেকে। তো চলো আগে বেরোই, তারপর বাকি কথা বাকি ট্যুর ডিটেলস আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আগে এগোনো যাক। आईडी मेरा बैग में ना, हैंड बैग में ड्रोन और गोप्रो है, अलाउड है? तो एक ही बैटरी है, कोई स्पेयर बैटरी नहीं लाया, एक ही बैटरी अलाउड है? तो उधर कोई प्रॉब्लम नहीं होगा? तो मेरा हैंड बैग में है, मतलब जो केबिन में। अच्छा, एक्स्ट्रा बैटरी कैरी कर सकते हैं? सिर्फ 1 बैटरी 1 आइटम। চেকিং হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছে, এই যে বোর্ডিং পাস। এবার সিকিউরিটি চেকিং করতে হবে, তারপর হচ্ছে ফাইনাল ভেতরে ঢুকে যাবো টার্মিনালের পর। তারপর আস্তে আস্তে তোমাদের ডিটেলস শেয়ার করছি, কারণ এখন একটু চাপে রয়েছি। ড্রোন আর গোপ্রো নিয়ে প্রথমবার ট্রাভেল করছি ফ্লাইটে। তো দেখি, চেকিংয়ের টাইমে বললো হ্যান্ড ব্যাগ আছে, ড্রোন বা গোপ্রো থাকলে কোনো অসুবিধা নেই, স্পেয়ার ব্যাটারি না থাকলেই হলো, বাকিটা সিকিউরিটি চেকিং গিয়ে দেখছি কী হয়। সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি নিজের গেটের সামনে, গেট নাম্বার 15। আমি 16-17 কাছাকাছি বসে আছি, কেন আমার ওয়াইফ এবং তার মাসিরাও কালকে সেম ফ্লাইটে গেছে, সেম টাইমই। ওদেরও 15 নম্বর গেট দিয়েছিল, তারপর সেটা রিস্কেডিউল করে 24 নম্বর গেট করে দিয়েছিল 3:30টার পর। তো আমি মাঝে মাঝে এক জায়গায় বসে ওয়েট করছি, যদি রিস্কেডিউল করে তাহলে ওইদিকে চলে যাব। আর পেছনে এই সুন্দর রানওয়ে, অনেক দিন পর এয়ারপোর্টে এলাম, প্রায় 2 বছর পর। কেন 2022-এ শেষের দিকে লাস্ট আমি আমার ওয়াইফ হানিমুন গেছিলাম মলদ্বীপস, তো সেটাই লাস্ট দমদম এয়ারপোর্টে আসা, আবার এতদিন পর এলাম। তো হ্যাঁ, প্ল্যান সম্বন্ধে বলে দিই, আজকে যাচ্ছি তো আহমেদাবাদ যাচ্ছি, তো বললাম সেটা আগে যে আহমেদাবাদ থেকে আজকে চলে যাবো বরোদাতে আজকে নাইট স্টে করব। কালকে আমরা যাব বরোদা থেকে দ্য স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ান এভার, দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখতে কালকে আমরা যাবো। ওয়ার্ল্ডের টলেস্ট স্ট্যাচু, এখন 182 মিটার হাইট, যেটা অনেকদিন ধরে দেখার আমার ইচ্ছা ছিল। দিন ওখান থেকে আমরা চলে যাব ভুজের দিকে। ভুজ হচ্ছে একদম গুজরাটের সেন্টার পয়েন্ট বলতে পারো, ভুজ থেকে সব জায়গায় যাওয়া যায়। ভুজ থেকে আমরা 3টে জায়গা মেনলি কভার করব, সেটা হচ্ছে এক রান অফ কাচ, রান উৎসব দেখতে যাব। একদিন যাব রোড টু হেভেন, মানে রোড টু হেভেন ক্রস করে তারপর যা আছে ধোলাভিরা হচ্ছে হরপ্পান সভ্যতার যে মূল উৎস। আজ থেকে প্রায় 5000 বছর আগে যে হরপ্পান সভ্যতা, তার আগে নাম ছিল সিন্ধু সভ্যতা, সেই হরপ্পা সভ্যতা ধোলাভিরা গ্রামে যাব। মেন অ্যাট্রাকশন যেটা আমার সেটা হচ্ছে তো এই রোড টু হেভেনটা দেখা। আর আরও টুকটাক অনেক ছোটো ছোটো ওখানে সাইট সিন রয়েছে, যেমন কালো দুঙ্গার রয়েছে, ম্যাগনেটিক হিলস রয়েছে, নানা রকম প্যালেস রয়েছে। যতটা সম্ভব হয় কভার করার চেষ্টা করব, হাতে 3-4 দিনই সময় আছে, তার মধ্যে যতটা সম্ভব হয় কভার করব। কেন একদম আনপ্ল্যান্ড একটা ট্রিপ এটা, খুব কম সময়ের মধ্যে প্ল্যান করে বেরোতে হয়েছে। তো যাই হোক, চলো, আমার মোটামুটি 4:45-এ ফ্লাইট, 4টের সময় বোর্ডিং স্টার্ট হবে। আর এখন বাজে 3:30, আধ ঘন্টা ওয়েট করি, তারপর বোর্ডিংয়ের দিকে আস্তে আস্তে এগোবো। চারটে 4:45-এ ছাড়বে আর পৌঁছবে আহমেদাবাদ 7:40-এ, অলমোস্ট 3 ঘন্টার ফ্লাইট একটা। তাতে নেমে আমাকে ক্যাব বা বাস দেখতে হবে, মোস্ট প্রবলি ক্যাবই করে নেবো। আহমেদাবাদ থেকে বরোদা ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 110-115 কিলোমিটার মতো, ওখানে প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় লাগবে। তো বরোদা পৌঁছতে আমার মোস্ট প্রবলি রাত 11টা-11:30 বেজে যাবে। এক্স্যাক্টলি 4:45 ছেড়ে দিল ফ্লাইট।
হচ্ছে বাসও চলে এসছে, বাসে করে এখন যেতে হবে ভেতর দিকে। তো এসে পৌঁছে গেলাম ফাইনালি সর্দার বল্লভ ভাই পটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আমাদের লাগেজ আসবে এই যে বেল্ট নাম্বার 1। অলরেডি সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো লাগেজটা নিয়ে এখন বাইরের দিকে বেরিয়ে তারপর ক্যাব খুঁজতে হবে। সারপ্রাইজিংলি আমার লাগেজটা সবার আগে দেখি বেল্টে ঘুরছে, আমি জাস্ট গেলাম আর নিয়ে নিলাম, মানে এত আগে কোনোদিনও লাগেজ পাইনি। তো চলো এখন বাইরের দিকে যাচ্ছি, বাইরে গিয়ে ক্যাবের ব্যবস্থা করতে হবে। আর এই হচ্ছে কিছু গুজরাট এয়ারপোর্টের বাইরেটা, দারুণ সুন্দর ডেকোরেট করা। ক্যাব বুক করে নিয়েছি এখান থেকে বরোদা, যে লোকেশনে আমাকে যেতে হবে মধুবন। তো 110 কিলোমিটার মতো দেখাচ্ছে, আর ক্যাব ভাড়া দেখাচ্ছে 2070 টাকা মতো। তো যাই হোক 1 মিনিটের মধ্যে ক্যাবটা আসছে, ওয়েট করছি, তারপর ক্যাবে করে সামনের দিকে এগোবো। কিন্তু খেলে ভালো হতো, খুব খিদে পেয়েছে, সেই লাঞ্চ করে বেরিয়েছিলাম 1টার সময়। আর আরেকটা কথা যেটা জানি না ট্রিপের শুরুর আগে মেনশন করেছিলাম কি না, এই ট্রিপটা কিন্তু পুরোটাই সারপ্রাইজ হতে চলেছে। মানে কেউ জানে না যে আমি যাচ্ছি, মানে এটা পুরোটাই সারপ্রাইজ দিচ্ছি সবাইকে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছে সবাই আসো আসো আসো, বাট আমি বলেছিলাম না ছুটি পাবো না, হবে না। বাট আমি যাচ্ছি কিন্তু, এবং সেটা পুরোটাই সারপ্রাইজ সবার কাছে। তো আমি গিয়ে রিয়াকশানটা সবার দেখতে চাই কী হলো ব্যাপারটা। ওই গাড়ি এসে গেছে, 114 কিলোমিটার বলছে, এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল 10টা 14। চলো 2 ঘন্টা মতো সময় লাগবে, 2 ঘন্টা সময় মানে 10টা নাগাদ পৌঁছবো। আর ততক্ষণ কি এনজয় করি আহমেদাবাদের রাস্তা, তোমরাও দেখতে থাকো। गीता मंदिर वो कितना दूर है यहाँ से? 7-8। और सबसे नज़दीक बस स्टैंड वही है एयरपोर्ट से? हाँ, गीता मंदिर। গুজরাটে আদানিদের কিন্তু প্রচুর ইনফ্লুয়েন্স আছে। দেখো আদানি গ্যাস, এয়ারপোর্টটাও আদানিদের করা। আর ফ্লাইটের বলতে গেলে তুমি যদি দমদম এয়ারপোর্ট বা যে কোনো এয়ারপোর্টে যাও, শুধু ইন্ডিগো দেখতে হবে না। ইন্ডিগো তো মানে পুরো ফ্লাইটের যে দুনিয়াটা, সেখানে প্রায় 55 to 60% স্টেক হোল্ড করে রেখেছে। তো इंडिगोर ব্যাপারটাই আলাদা। जीएसआरटीसी ये प्राइवेट, मतलब ये सीटीएम से यहाँ से एक्सप्रेस पकड़ के सूरत गांधी, मतलब जहाँ की जाएंगी यहाँ से जाएंगी, सब इधर से जाता है। तुम भूज गए हो कभी? भुज में नहीं गए मैं। भूज में नहीं गया ना? भुज यहाँ से है 350 किलोमीटर। हाँ हाँ। नहीं, गीता मंदिर बहुत अंदर है, वहाँ तो भाई निकल नहीं पाएंगे इतनी जल्दी। हाँ, अच्छा अच्छा अच्छा। वहाँ तो 1-1.5 घंटे तो वहीं लग जाएगा गीता मंदिर पे निकलने में। हाँ, वो एरिया थोड़ा डेंजरस है, ऑटो वाला ज्यादा है। अच्छा अच्छा। ये सीटीएम है, यहाँ सब मिलेगा। और जीएसआरटीसी का जो नया वॉल्वो बस निकला है ना, जो अहमदाबाद एयरपोर्ट से डायरेक्ट वो टच मिलेगा जाता है। नेहरू नगर। नेहरू नगर वो कितना दूर है एयरपोर्ट से? एयरपोर्ट से वो मान लो 14-15 किलोमीटर। 14-15 किलोमीटर। एक जन कोई मुझे बोला था कि एयरपोर्ट से ही मिलता है, एयरपोर्ट के बाजू में ही खड़ा रहता है। नहीं, गलत बताया मिलता है, ऐसा नहीं, मैं ये नहीं कहूँगा नहीं मिलता है। हाँ। मिलता है, हाँ। पर उसका हमें भरोसा नहीं लगता उस हिसाब का अच्छा अच्छा कि वो परमानेंट ही आए। अच्छा। बहुत सी ऐसी गाड़ी है जो परमानेंट है, जो दमनदीप ज्यादा जाती है यहाँ सूरत वापी से, पर वो बड़ौदा का लेते हैं कि नहीं लेते ये भरोसा नहीं है। ये एक्सप्रेस वे पकड़ लिए हम लोग। हाँ जी, एक्सप्रेस। তো এখানে দাঁড়িয়েছিলাম, চা খেয়ে নিলাম, একটা জলের বোতল আর বিস্কিট নিয়ে নিলাম। তো চলো আবার জার্নি স্টার্ট করা যাক। চলে এসেছি ফাইনালি ডেস্টিনেশনে, আর এবার সবাইকে সারপ্রাইজ দেওয়ার পালা। Surprise! Surprise to me! Happy New Year! কেউ জানে না। চলো। হ্যাপি নিউ ইয়ার। ও বাবা, এই দেখো দেখো, এ বাবা কিরম সারপ্রাইজ দিচ্ছে দেখো। গোনা করে জানতে দেয়নি। সবাই ভীষণ খুশি, মানে
এক্সপেক্টই করেনি যে আমি হঠাৎ করে রাত দুপুরে উদয় হব। তো যাই হোক, সবাই খুশি। এখন ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে, একটা ভালো ডিনার করি, তারপর আড্ডা চলবে। আর কালকের ব্যাপারে বলে দিই, পরের ভিডিওতে তোমাদের নিয়ে যাবো সর্দার বল্লভ ভাই প্যাটেলের সেই ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু দেখার জন্য। 182 মিটার হাইট, একটা হেরিটেজ বলতে পারো, ইন্ডিয়াকে একটা আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে। তো কালকে ওটা প্ল্যান রয়েছে, কালকে ওটা দেখার জন্য আমরা এখান থেকে বরোদা থেকে যাব। বরোদা থেকে স্ট্যাচু অফ ইউনিটি ডিস্টেন্স অ্যারাউন্ড 60-70 কিলোমিটার মতো হবে। তো চলো, এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। ততক্ষণ একটু ধৈর্য ধরো, একটা দারুণ সিরিজ তোমাদের উপহার দেবো এই নতুন বছরে। ততক্ষণ স্টে টিউনড, সবাই ভালো থেকো, চলো টাটা।